ওয়েট 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 সো আমরা 3 টাইপ সেন্টেন্স রেখেছি এবং 3টে সেন্টেন্সের মধ্যে দিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক আমরা জেনে নেব ছোট্ট। ফার্স্ট দেখো আমরা কি সেন্টেন্স রেখেছি, সে বাঁচলেও যা মরলেও তা, সরি এটা তা হবে, সে বাঁচলেও যা মরলেও তা, তারা থাকলেও যা আর গেলেও, থাকলেও যা গেলেও তা, মানে থাকা যাওয়া দুটোই একই ব্যাপার, সে থাকলেও যা আর না থাকলেও তা। শিশুটি কাঁদলেও যা হাসলেও তা, কান্না হাসি দুটো একই, সো কাঁদলেও যা হাসলেও তা। সো আমরা এই সেন্টেন্সগুলো 2 টাইপস ভাবে লিখতে পারি। ফার্স্ট চলো আমরা 1 টাইপ দেখি, সে বাঁচলেও যা আর মরলেও তা। সো আমরা এখানে দুটো জিনিস, দুটো ব্যাপার একই বলে মনে হচ্ছে, মানে বাঁচার মরা দুটো ব্যাপার একই বলে মনে হচ্ছে একটা ঘটনার মধ্যে। তো আমরা এখানে সেন্টেন্সে বলতে পারি ইট ইজ অল দ্য সেম, ইট ইজ অল দ্য সেম, মানে বুঝতে পারছো সেম মানে একই, অল মানে সবটা, মানে দুটো ব্যাপার একই। ওয়েদার, WHETHER, ওয়েদার, সে হি, বাঁচা LIV, লিভ, অর মারা যাওয়া ডাই। তোমরা অনেকে ভাবছো যে হি তো আছে, তাহলে এখানে ভার্বের যখন বেস ফর্ম হয় আমরা তো জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি, মানে এটা হিটা সাবজেক্ট, এরকম সাবজেক্ট যদি হি শি ইট আর একটা সিঙ্গুলার নাউন বোঝায়, তাহলে আমরা এই যে ভার্বের বেস ফর্ম আছে এর সঙ্গে আমরা এস বা ইএস অ্যাড করি। তাহলে দেখে বোঝাচ্ছে এখানে ইএস ই আছে, এসটা অ্যাড করা দরকার, কিন্তু আমরা এখানে অ্যাড করব না, কারণ একটা গুড ইংলিশের ক্ষেত্রে, একটা মডার্ন ইংলিশের ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্সে কিন্তু এই রকম ট্রান্সলেশনে এই ধরনের সেন্টেন্সে আমরা এটা জাস্ট এরকম রাখবো। ঠিক আছে, এস দিতে, তবে এস দিলে ভুল যে হবে এমনটা না, নিয়ম অনুযায়ী ঠিক, কিন্তু মডার্ন ইংলিশে আমরা এখানে এসটা নাও অ্যাড করতে পারি এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, সো নেক্সট সেন্টেন্সটা, তারা থাকলেও যা গেলেও তা। কেউ স্কিপ করো না, আমরা এই টাইপ সেন্টেন্সটা আরো একটা বলবো পরে। তো চলো এটা আমরা লিখি, তারা থাকলেও যা গেলেও তা। সেম ভাবে করো, ইট ইজ অল দ্য সেম ওয়েদার, তারা দে থাকা স্টে, মানে এখানে থাকলেও যা বলেছে থাকা স্টে STAY, অর যাওয়া গো, গো, সো স্টে অর গো। ক্লিয়ার? ইটস অল, এখানে ইট ইজ না বলে এটাকে আমি শর্ট এন্ড বলতে চাইবো, তোমরাও চাই বলো, লেখার সময় ইটস অ্যাপোস্ট্রফি এস দেব, আর বলার সময় বলবো ইটস অল দ্য সেম ওয়েদার, ইটস অল দ্য সেম ওয়েদার হি লিভ অর ডাই। আর ইটস অল দ্য সেম ওয়েদার তে স্টে অর গো, ওয়েদার মানে কি না, মানে তারা থাকলো কি না। এখানে ওয়েদারটা কেন ব্যবহার করছে বলো তো, ওয়েদার মানে অ্যাকচুয়ালি কি না, তার মানে কি সে বাঁচলো কি না বা সে মরলো কি না, ইটস অল দ্য সেম, দুটো জিনিস একই। এবারে ক্লিয়ার হয়েছে? টপিকগুলো পরিষ্কার বুঝতে পারছো কি? আমাকে একটু কমেন্ট করে জানাবে, ছোট্ট একটা কমেন্ট করে, আর ভালো লাগলে টপিকগুলো অবশ্যই শেয়ার করে তোমার পরিচিত যারা রয়েছে, এই ধরনের টপিক রেগুলার আমরা করে থাকি, সো তোমরা শেয়ার করতে পারো প্রত্যেক পরিচিতের কাছে। এনিওয়ে নেক্সট, শিশুটি কাঁদলেও যা হাসলেও তাই, সেম ভাবে করো, ইটস অল দ্য সেম, ব্যাপার একই ব্যাপার, ওয়েদার WHETHER, ওয়েদার শিশুটি, দ্য বেবি, কাঁদা বলেছে ক্রাই CRY, ক্রাই, অর হাসা লাফ LAUGH। তাহলে বেবি কাঁদলো কিনা, বেবি অর মানে অথবা হাসলো কিনা, ইটস অল দ্য সেম, দুটো সেম ব্যাপার। ওকে, চলো আমরা এই সেন্টেন্সগুলোতে আরো একটা টাইপ এক্সপ্লেন করতে পারি, সেটা কি চলো।
ইট ম্যাটার্স, MATTERS। ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হচ্ছে, সাবজেক্ট ম্যাটারের সঙ্গে এসটা দিচ্ছি। ইট ম্যাটার্স লিটল, ইটস ম্যাটার লিটল ওয়েদার, এবারে সেম যেমন আছে লিভ অর ডাই। সে বাঁচলো কিনা অথবা সে মরলো কিনা, ইট ম্যাটার্স লিটিল, মানে দুটো একই ব্যাপার। লেটার মানে ব্যাপারটা খুব অল্প, খুব ছোট করে নেওয়া হচ্ছে, মানে দুটো তার কাছে সমান। যে জিনিস সবার কাছে খুব নিম্ন বা খুব ইজি, সেটা কোনো ব্যাপারই নয়, এরকম ধরা হয়, খুব ইজি ব্যাপার ধরা হয়। সেমভাবে করো, ইট ম্যাটার্স, ইট ম্যাটার্স লিটল, ইট ম্যাটার্স লিটল ওয়েদার। টপিকগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও। আর আরও যদি তোমাদের নিজেদের কোনো পার্সোনালি কোনো টপিকের প্রয়োজন হয়, যে কোনো গ্রামার হতে পারে, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব, ট্রাই করব আমি সেই ধরনের টপিকগুলো এক্সপ্লেন করার। দে স্টে অর গো। সো তারা থাকলো কিনা অথবা গেল কিনা, ইট ম্যাটার্স লিটল। এটাও সেমভাবে, ইটস মানে এটা, এখানে ইটস মানে ইট ইজ, আর এখানে ইটস নয় কিন্তু, ইট ম্যাটার্স, ইট ম্যাটার্স লিটল, WHETHER ওয়েদার বলে আমরা এটা লিখব। দ্য বয় ক্রাই অর লাফ। আবারও বলবো, এখানে সিম্পল প্রেজেন্টের জন্য ভার্বের আমরা বেস ফর্ম রেখেছি, লিভ অর ডাই। তারপরে স্টে অর গো, থাকো বা যাও। তারপর ক্রাই, কান্না অথবা হাসা। তাহলে আমরা এই ভার্বগুলো দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্বের বেস ফর্ম রেখেছি। তাহলে আমরা সাবজেক্টের পরে যখন হি, শি, ইট বা সিঙ্গুলার একটা বেবি, একটা সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন, সো আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস হওয়ার কথা কিন্তু দিইনি। গুড ইংলিশ বা মডার্ন ইংলিশের ক্ষেত্রে আমরা এই ধরনের কাজটা করব না। এনিওয়ে, সো এই সেন্টেন্সটা দেখো, সে খেলেও যা, নষ্ট করলেও তা। এই সেন্টেন্সটা আমাকে কমেন্ট করে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তার সাথে নিজের মতো করে যদি কোনো সেন্টেন্স মনে পড়ে তোমরা করতে পারো। আর তার সাথে টপিকগুলো, আরও এইরকম টপিক পাওয়ার জন্য তোমরা কোন টপিকটা চাও পার্সোনালি আমাকে মতামত জানাতে পারো। কেমন লাগলো জানিও। সো টিল দেন লাইভ, নেক্সট ক্লাস আবার দেখা হবে। সো বাই বাই।